হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি কাঁকড়ার ঝাল। তোমরা তো অনেক রকম ভাবে কাঁকড়ার ঝাল খেয়ে দেখেছো, কিন্তু একবার আমার মতন করে বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। আশা করি তোমাদের খেতে অনেকটাই ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক, একেবারেই কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। যেসব মশলা লাগছে কাঁকড়া ঝালের জন্য সেই মশলাগুলো হলো, এখানে দেখো গোটা জিরে 2 চামচ নিয়ে নিয়েছি, এখানে 2 চামচ ধনে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা, আর একটু ঝাল হওয়ার জন্য 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই হবে। আর এখানে দেখো কাঁকড়াগুলোকে আলাদা করে কেটে আর কি রেখে দিয়েছি। এগুলোকে দাঁড়া বলে আর এগুলোকে মুটি বলে। তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমাদের ভাষায় কাঁকড়াটাকে কেই কোনটা বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু হালকা গরম জলে সমস্ত কিছু একটু ধুয়ে নিয়েছিলাম, যেহেতু কাঁকড়া থেকে অনেকটাই ময়লা বেরোয়। তারপরে ধুয়ে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। অনেকটা জল ঝরে যাওয়ার পর একটা পাত্রের মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিলাম। কাঁকড়ার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, তারপরে ধনে ও জিরের বাটা। এখানে কিন্তু আমি গোটা মশলা ব্যবহার করেছি, কোনোভাবে গুঁড়ো মশলা ব্যবহার করিনি। আর এই রান্নাটা কিন্তু অনেকটাই তেল লাগে। দেখো 1 কাপ মতন আমি সর্ষের তেল নিয়ে নিলাম, তারপর পরিমাণ মতন লবণ, রং হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। সমস্ত কিছু মশলা দিয়ে কিন্তু ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। যেমন তোমরা চিকেন বা মাটন যেমনভাবে তোমরা ম্যারিনেট করো, তবে কিন্তু এটা একটু সাবধানে মাখাবে, যেহেতু কাঁকড়ার দাঁড়াগুলো হাতে ফুটে যেতে পারে। একটু সাবধানের সাথে ভালোভাবে বেশ অনেকক্ষণ ম্যারিনেট করে আর কি রেখে দিতে হবে। আমি তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এরকমভাবে তোমরা আগে কখনোই খাওনি, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর কড়ার মধ্যে আমি যে তেল অ্যাড করেছি, তোমরা মনে করলে এখানে তেলটা আবার নাও দিতে পারো। এখানে ডাইরেক্ট ওই কাঁকড়ার যে ম্যারিনেট করা রেখেছি ওটাও দিয়ে দিতে পারো। তা আমি এখানে সামান্য একটু তেল দিলাম, তেলটা গরম হয়ে আসলে আর সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম, দিয়ে চিনিটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। যখন চিনিটা হালকা গলে গলে আসবে, ঠিক সেই সময় আমি কিন্তু ম্যারিনেট করা কাঁকড়াগুলো এখানে দিয়ে দিলাম। ব্যাস, আর কিছুই নয়, জাস্ট হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করলে হবে না। আর গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে রাখতে হবে। একটু সামান্য খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। আর হ্যাঁ, যে পাত্রের মধ্যে মশলাটা করেছিলাম সেই পাত্রের মধ্যে সামান্য জল দিয়ে আর কি আবারও নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে প্রায় 40 মিনিট মতন কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 40 মিনিট পর কিন্তু এটা ঢাকাটা খুলতে হবে, মাঝে কিন্তু কোনোভাবেই ঢাকাটা খোলা যাবে না। 40 মিনিট পরে দেখো আমি চলে আসলাম। এবারে খুন্তির সাহায্যে এপিট ওপিট করে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে কিন্তু বারে বারেই আমি একই কথা বলছি, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারেই লো করে রাখবে। আর এরকমভাবে যখন মানে রংটা চলে আসবে, আর দেখো জল জল ভাবটাও কিন্তু নেই, হালকাভাবে তেলও ছেড়ে এসছে, শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলেই একেবারে কাঁকড়ার ঝাল রেডি। আর তবে তোমরা কিন্তু এটা আরেকটা ভাবে করতে পারো। আমি যেরকম কড়াই দিয়েছি, তোমরা মনে করলে টিফিন বক্সে দিয়ে আরেকটা পাত্রের মধ্যে জল দিয়ে জাস্ট ভাপিয়েও নিতে পারো, খেতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও কিছু রেসিপি জানার থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি যথাসাধ্য চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।